পাতুরি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আমি আজকে একটু অন্যরকম ভাবে বানিয়েছিলাম। আমি আজকে বানিয়েছিলাম লাউ পাতায় কাতলা মাছের পাতুরি। তো আমি আজকে লাউ পাতায় কাতলা মাছের পাতুরি বানাবো, তার জন্য আমি প্রথমেই লাউ গাছ থেকে পাতাগুলো তুলে নেব। তো এটা হচ্ছে আমাদের লাউ গাছ। তো এখান থেকে আমি পাতা তুলে নেব। এই যে একদম কচি পাতা তুলে নিচ্ছি। লাউ গাছটা আসলে অনেক পুরনো হয়ে গেছে, তো তাই পাতা সঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো এখানে আছে পাতা, এখান থেকে তুলে নিচ্ছি। তো আমি এই যে এখানে লাউ পাতা তুলে নিয়েছি। এবারে আমরা পাতুরি বানাবো। তো এই লাউ পাতাগুলো আমি দিনের বেলায় তুলেছিলাম, দিনের বেলা ঠিক না, বিকেল বেলা তুলেছিলাম। তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বিশেষ কারণে আমার রাত হয়ে গেছে। তো এই আজকে রাতের বেলায় ডিনারে লাউ পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি হবে। তো এই কাতলা মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, দুটো গাদার পিস এবং দুটো পেটি নিয়েছি। তো এই পাতুরি বানানোর জন্য আমি প্রথমে এখানে হাফ চামচ কালো সর্ষে নিচ্ছি, 1 চামচ সাদা সর্ষে নিচ্ছি, আর হাফ চামচ পোস্ত নিলাম, আর হাফ চামচেরও কম গোটা জিরে দিচ্ছি। এবারে আমি এখানে একটুখানি আদা নিয়ে নিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি, আর আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে সবকিছু বেটে নেব। আমি এখানে পাতুরি দুভাবে বানাবো। একরকম হচ্ছে মাছটা না ভেজে, অর্থাৎ কাঁচা বানাবো, আর একটা হচ্ছে অল্প একটু মাছটা ভেজে নিয়ে বানাবো। তো আমি এখানে মাছটা আলাদা করে নিয়েছি। প্রথমে আমি 2 পিস মাছ ভেজে নেব, ভাজার জন্য আমি নুন হলুদ মেখে নিচ্ছি। এবারে মাছটা মেখে নেব। এই যে মাছের পিসগুলোতে আমি হালকা হলুদ মেখে নিয়েছি, এবারে ভেজে নেব। তো এবারে মাছটা ভাজার জন্য আমি হালকা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু এখানে খুব হালকা করে ভাজতে হবে। এবারে মাছটা পাল্টে দিচ্ছি। মাছটা আমি এখানে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। মাছটা দেখুন এখানে খুব হালকাই ভেজে নিয়েছি। তো এবারে এখানে সবকিছু একসাথে বেটে নিয়েছি, এই যে। আর এখানে লাউ পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, এই যে সব লাউ পাতা ধুয়ে নিয়েছি। এবারে পাতুরি রেডি করে নেব। তো এখানে আমি একটা পাতুরির জন্য দুটো লাউ পাতা নিয়েছি। তো এবারে লাউ পাতাগুলোকে আমি ঠিকভাবে বসিয়ে নেব, এই যে দেখুন। এবারে প্রথমে আমি সবকিছু যে এখানে বেটে রেখেছিলাম এটাকে লাউ পাতার মধ্যে এভাবে দিয়ে দেব। বাটার সময় আমি লবণ দিয়েছিলাম, তবু এখানে আমি হালকা লবণ দিয়ে দেব। এবারে আমি মাছের পিসটা দিয়ে দেব। উপর থেকে আবার পাতুরির মশলা দিয়ে দেব। এবারে আমি ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওপর থেকে কাঁচা সর্ষে তেল দিয়ে দেব। এবারে পাতাটা মুড়িয়ে নেব। এই যে পাতুরিটা বেঁধে নিয়েছি। তো আমি এখানে আরো দুটো পাতা নিয়ে নিয়েছি, এই যে। একইভাবে প্রথমে পাতায় পাতুরির মশলাটা লাগিয়ে নেব। এবারে আমি ওপর থেকে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবারে ভাজা মাছটা দিয়ে দিলাম। ওপর থেকে আরো সামান্য পাতুরির মশলা লাগিয়ে দেবো। এবারে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তো একইভাবে পাতুরিটা প্রথমে মুড়িয়ে নেব। এবারে বেঁধে নেব।
বেঁধে নিয়েছি খুব ভালোভাবে। পাতুরিগুলো এখানে সব বাঁধা হয়ে গেছে। এবারে আমরা পরের ধাপে চলে যাব। এখানে আমি তাওয়াটা গরম করে নিয়েছি। এবারে সর্ষের তেল দিয়ে দেব। এখানে তেল গরম হয়ে গেছে। এবারে পাতুরিগুলো এক এক করে তাওয়াতে দিয়ে দেব। এবারে উপর থেকে ঢেকে দেব। মিঠুর মনে হয় মন খারাপ, মনটা ভালো নেই। আমি এখানে 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম। এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এবারে পাতুরিগুলো খুব সাবধানে পাল্টে দেব। এবারে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। এবারে উল্টে পাল্টে আর 2-3 মিনিট ভেজে নিলেই আমাদের পাতুরি একদম রেডি হয়ে যাবে। এখানে আমাদের পাতুরি রান্না কমপ্লিট। এবারে নামিয়ে নেব। তো আমাদের লাউ পাতায় কাতলা মাছের পাতুরি একদম রেডি। এই পাতুরি যদি দুপুরে গরম ভাতের সাথে হয়, কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তো আমি এবারে দুটো পাতুরি খুলে দেখে নেব কেমন হয়েছে। সুতোটা কেটে নিচ্ছি। এই যে দেখুন পাতুরিটা কত সুন্দর হয়েছে। লাউ পাতাটাও কিন্তু এখানে খুব নরম হয়েছে এবং মুচমুচে হয়েছে। লাউ পাতাটা কিন্তু ভাতের সাথে খেয়ে নিতে পারবে। এই যে দেখুন, আর একটা পাতুরি খুলে দেখে নিচ্ছি। এই যে দেখুন, এটাও কত সুন্দর হয়েছে। এখানে দুটো পাতুরির মধ্যে এটা কিন্তু কাঁচা মাছটা, এই যে দেখুন, কাঁচা মাছটাও কিন্তু দেখুন কত সুন্দর ভাবে হয়েছে। এই যে দেখুন, আর ভাজা মাছটাও বেশ সফট হয়েছে। এই যে দেখুন, ছেড়ে দিচ্ছে এখন।